হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাংলায় একটা কথা আছে, শখের দাম লাখ টাকা। আজকে আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করব সেটা দেখলে তুমি বুঝবে যে মানুষের শখ থাকলে মানুষ কি কি করতে পারে। আর সেটা যদি হয় বেস্ট ফ্রেন্ডের সঙ্গে নিজের সেই ছোট্টবেলার মতো করে মুহূর্তগুলোকে আরও একবার কাটানোর মতো একটা সুযোগ, তাহলে কে ছাড়ে বলো। আজকে লিটারালি ভোর 4টের সময় উঠে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলকাতা এক্সপ্লোর করতে। আর এখন আমার ফ্রেমে তোমরা যাকে দেখতে পাচ্ছ তাকে তো তোমরা সবাই চেনো হয়তো, খুব ফেমাস একজন ফটোগ্রাফার, তার নাম সপ্তর্ষি সরকার। বাট সে কিন্তু আমার অনেক ছোট্টবেলার বন্ধু, যার সাথে প্রথম আমি এই ফটোগ্রাফির আমাদের জার্নিটা স্টার্ট করেছিলাম। তখন কিন্তু আমাদের কাছে এত দামি ক্যামেরাও ছিল না, এত কিছু স্কিল ছিল না, এত কিছু সুযোগও ছিল না। তখন আমরা দুজনে নিজেদের একটা ছোট্ট ক্যামেরা নিয়ে, পকেট ফ্রেন্ডলি যে ক্যামেরা, সেটা নিয়েই বেরিয়ে পড়তাম এরকমভাবেই কলকাতার বিভিন্ন জায়গায়, বহরমপুরে আমাদের হোম টাউনের বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করে করে ফটোশ্যুট করার জন্য। এবং সেই করে করেই কিন্তু আমরা অনেক কিছু শিখেছি, অনেক ভালো সময় কাটিয়েছি। আর এখন জীবনের স্রোতে ভাসতে ভাসতে অনেকগুলো বছর কেটে গেছে এবং আমরা দুজনেই এখন লাইফে একটা অন্য জায়গায় পৌঁছেছি। আমি এখন বাইরে থাকি, ও থাকে কলকাতাতে। ও এখন একদম নাম করা একজন প্রফেশনাল ফটোগ্রাফার। আমিও প্রফেশনালি লাস্টে 10 বছর ধরে ইন্ডিয়াতে ফটোগ্রাফি করেছি, এখন ইউকেতে কাজ করছি। বাট ছোটোবেলার এই মুহূর্তগুলোকে আমরা দুজনে যখনই কথা বলি ভীষণ ভীষণ মিস করি। তাই আমরা প্ল্যান করেছিলাম, এবার প্রচুর ব্যস্ত ছিলাম ইন্ডিয়ায় গিয়ে, ব্যাক টু ব্যাক বাড়িতে প্রচুর ওয়েডিং ছিল, কিন্তু আমি প্ল্যান করেছিলাম একদিন আমরা নিজেদের জন্য আজকে টাইম বার করব। কারণ আমরা প্রচুর লোকেদের ফটোশ্যুট করি, প্রচুর জায়গায় প্রচুর কিছু করতে তো যাই, কিন্তু এই সমস্ত সুন্দর জায়গাগুলোতে নিজেদের ফটো কখনো তোলা হয় না। তাই আজকে আমরা এসেছিলাম নিজেদের কলকাতা শহরে ফটোশ্যুট করতে। সকাল থেকে দেখতেই পেলে কলকাতার বিভিন্ন সুন্দর সুন্দর স্পটগুলোকে এক্সপ্লোর করে আমরা করলাম ফটোশ্যুট। তারপরে ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো। আর সপ্তর্ষির আর আমার ছোটো থেকে একটা প্ল্যান ছিল, যখনই আমরা ঘুরতে বেরোতাম তখনই আমরা কোনো ভালো জায়গায় অবশ্যই খেতে যেতাম। ফুড অ্যান্ড ফটো অ্যান্ড ঘোরা, এই তিনটি জিনিসের জন্য আমরা সব সময় রেডি থাকতাম। এনি টাইম এনি মোমেন্ট আমরা রেডি থাকতাম। তাই ভালো খাবার দাবার না খেলে তো হয় না। শ্যুটের পরে এত খিদে পেয়েছিল, আর এত সকাল সকাল কোনো রেস্টুরেন্ট তো আমরা খোলা পাবো না, সো অগত্যা আমাদের ক্যাফেতেই আসতে হয়েছিল। সো আমরা এসে গেছি পঞ্চমের আড্ডা, যেটা কিনা আমার ভীষণ ফেভারিট একটা ক্যাফে। তো গড়িয়াহাটের পঞ্চমের আড্ডায় আমরা সকাল সকাল চলে এসেছি। পঞ্চমের আড্ডা লাকিলি সকাল 10টার মধ্যেই খুলে যায় এবং সেখানে সেই সময় খাবার সার্ভও করে। আমরা চাইছিলাম যে একদম কোনো রেস্টুরেন্ট কাইন্ড অফ লাঞ্চের জন্য যেতে, বাট সেটা তো অত তাড়াতাড়ি পাওয়া যেত না, সেই জন্যই আমাদেরকে সকাল সকাল ক্যাফেতে আসতে হলো। বাট ক্যাফেতেও কিন্তু অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, যেখানে বসে খাওয়া দাওয়া গল্প করা দুটোই সব কিছুই কিন্তু খুব ভালোভাবে হয়েছে। এবং পঞ্চমের আড্ডার ভিডিও তো আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। এখানে কলকাতায় এলে আমি ফ্রিকোয়েন্টলি এই জায়গাটায় খুবই আসি, আমার ভীষণ ফেভারিট একটা ক্যাফে। তাই সপ্তর্ষিকেও আজকে ওখানে এসে বললাম যে এখানকার ফুডটা একটু ট্রাই করে দেখ। সো অ্যাম্বিয়েন্সটা ওরও ভীষণ ভালো লেগেছে। ওখানেও আমরা কিছু ফটো রিলস শ্যুট করে নিলাম নিজেদের, সুযোগ পেলে আমরা তো কোথাও ছাড়ি না। সো সেখানেও কিছু ভালো ভালো ফটোস অ্যান্ড রিলস হয়েছিল, যেটা তোমাদের সাথে অলরেডি আমি শেয়ারও করেছিলাম, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তারপর খাওয়া দাওয়া হয়ে গেল, কারণ কি সপ্তর্ষির আজকে আবার একটা অন্য শ্যুটে যাওয়ার ছিল এবং আজকে আমার আরও একটি ছোটোবেলার বন্ধুর সঙ্গে দেখা করার প্ল্যান আছে। সো আমাকেও বেরিয়ে পড়তে হতো, সেই জন্য এখানে খাওয়া দাওয়া করে এবার আমি যাব আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। সো ব্লগটা পুরোটাই দেখো, আজকে সারাদিন কী করছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আমার আরেকটি যে ফ্রেন্ডের সঙ্গে দেখা হবে আজ, সে কিন্তু সুদূর প্যারিসে থাকে এবং সেও এখন নতুন নতুন মা হয়েছে। সো তার সাথেও আমার দেখা হয়নি, তার মেয়েকেও আমার দেখা হয়নি। বাট আমরা আজকে প্ল্যান করেছি দুজন বান্ধবী মিলে একা একা বেরোবো।
আমি আজকে সারাটা দিনের জন্য আমার বরের কাছে আমার মেয়েকে রেখেছি এবং সকালেও আমি শ্যুট করতে বেরিয়েছিলাম, দেখতেই পাচ্ছ মেয়ে আমার সাথে নেই। এরপরেও আমি আমার বান্ধবীর সঙ্গে যখন বেরোবো তখন আমরা দুজনে যাতে সময় কাটাতে পারি, সো সেজন্য ওর মেয়েকে কিন্তু ওর বরের কাছে রেখেই বেরিয়েছে। সো এই যে আমার বান্ধবী, ওর নাম দেবপ্রিয়া। ওকেও হয়তো তোমরা সোশ্যাল মিডিয়ার সোর্সে এখন চেনো। ও প্যারিসে থাকতো, এতদিন ও প্যারিসে ছিল, আমি লন্ডনে ছিলাম, কিন্তু বাইরে আমাদের দেখা করার সুযোগ হয়নি। তাই ইন্ডিয়া ফিরেছি একই সময়ে, সেহেতু একসাথে বেরানো, শপিং করা, খাওয়া দাওয়া, মজা গল্প না করলেই নয়, সেজন্য আজকে আমরা একসাথে বেরিয়েছি। সো বেরিয়ে মেয়েদের সব থেকে প্রিয় কাজ হচ্ছে শপিং। তো প্রথমেই আমরা করে নিলাম কিছুটা শপিং, তারপরে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে খাবার দাবার খেতে, কারণ বন্ধুদের সাথে খাওয়া, আড্ডা, গল্প এটা কিন্তু করতেই হয়। সো সপ্তর্ষির সঙ্গে সকালবেলা ক্যাফেতে গেছিলাম, সেখানে তো ব্রেকফাস্ট সারা হয়ে গেছে। আজকে আমার সারাদিন ব্যাক টু ব্যাক এত দারুণ চলছে কি বলবো। সো এখন আমি লাঞ্চের জন্য চলে এসেছি দেবপ্রিয়ার সঙ্গে একটা আরেক রেস্টুরেন্টে। এখানে এসে আমার এখনও যদিও বা খুব বেশি খিদে পাইনি, বাট গল্প করা, আড্ডা দেওয়ার জন্য এই টাইমটা আমাদের এখানে বসে, এটাই আমাদের কাছে খুব প্রিয়। সো এখন এখানে বসে আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করব, আড্ডা দেব। তারপর আমরা প্ল্যান করেছি, যেহেতু আজকে আমাদের সাথে আমাদের মেয়েরা নেই, ওরও মেয়ে আমারও মেয়ে, দুজনেই যেহেতু তাদের বাবাদের কাছে রয়েছে, সো আমরা আমাদের এই টাইমটাকে কিন্তু একটু আজকে স্পাতে গিয়ে এনজয় করব। মেয়েদের যা যা ভালো লাগার কাজ, শপিং, খাওয়া দাওয়া, স্পা, এই সব কিছু একসাথে না করতে পারলেই নয়। আর হাতে আমার কাছে বেশি দিন যেহেতু সময় নেই, একটাই দিন রয়েছে, সো আমি কিছুই মিস করতে চাই না। সেই জন্য আজকে দেবপ্রিয়াকে নিয়ে ফার্স্টে আমি গেলাম আমার একটু নেল হাউসে গিয়ে নেল এক্সটেনশানটা ঠিক করানোর ছিল, সেটা করতে। তো নেল এক্সটেনশানটা ঠিক হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি স্পাতে। সো আমরা এখন করাচ্ছি হচ্ছে পেডিকিওর। আর সাথে আমি ভ্যালেন্টাইন্স ডে ছিল, সো দেবপ্রিয়ার জন্য একটা ভ্যালেন্টাইন্স গিফটও এনেছিলাম। ও আইসক্রিম খেতে খুব ভালোবাসে, আর এখন যেহেতু ওর নিউ মমি, ব্রেস্ট ফিডিং মমি, সো ওর তো ক্রেভিং হবে আমি খুব ভালো করে জানি। সো ওর জন্য আমি নিয়ে এসেছিলাম একটা আইসক্রিম, যেটা আমরা স্পা করতে করতে, এনজয় করতে করতে খাবো। সো সেটা দেখে ও খুব এক্সাইটেড, তোমাদের সাথে শেয়ার করবো কি বলছে। ভ্যালেন্টাইন্স গিফট আমাদেরকে বড়া দেবে না, আমরা নিজেদেরকে নিজেরা দিতে পারি, আর বন্ধুরা বন্ধুকে দিতে পারি। আর তুই আমাকেও দিয়েছিলিস একবার গোলাপ, আর ওই একটা টেডি মতো হাতটা লাভ সাইনের ওই, আমার কাছে এখনো আছে ওটা, ম্যাঙ্গো, এটা সত্যি কথা, এটা একটা সময়ের পরে বড়েরা যদিও বা ভুলে যায়, বন্ধুরা কিন্তু ভোলে না। আর আমি মনে করি মানুষের জীবনে ভালো বন্ধু থাকাটা ভীষণ দরকার, কারণ যে কথা তুমি কাউকে বলতে পারো না, সে কথা কিন্তু তুমি তোমার বন্ধুকে নির্দ্বিধায় বলতে পারো। আর ভালো বন্ধু যদি তোমার লাইফে থাকে তাহলে তুমি কিন্তু ব্লেসড। তাই মা, বাবা, পার্টনার যে যাই থাকুক না কেন, বন্ধুদের সাথে কিন্তু সময় কাটানোর আলাদাই একটা শান্তি। আর সেই বন্ধু যদি ছোটোবেলার হয় তাহলে বহু বছর পরে দেখা হলেও কানেকশানটা কিন্তু সেই একদিনের মধ্যেই মনে হয় যেন ছোটোবেলার মতো আবার ফিরে পাওয়া গেছে। সো এই যে আজকে যে দুজনের সঙ্গেই দেখা করলাম আমি, দেখছো তোমরা, এদের সঙ্গে কিন্তু আমার রোজ দেখা হয় না বা রোজ কথাও হয় না, বহু বছর পরে দেখা হওয়ার সুযোগ হয়, প্ল্যান হয়। বাট সেই সময়ে যে আড্ডা, যে গল্প, যে শান্তি, সেটা বলে বোঝানোর নয়। এই শান্তিটা নিয়েই আমি আবার বিদেশে ফিরে যাব এবং সেখানে আবার একা সেই জীবন কাটাবো। তো এই একটা দিন আমাকে যেন আমার জীবনে এই আবার 1-2 বছর কাটানোর জন্য একটা শক্তি দেবে। সো এখন আমরা ফিরে এসেছি দেবপ্রিয়ার বাড়িতে। এসে দেখছো আমার মেয়ে আর ওর মেয়ে দুজনেই একসাথে রয়েছে, এবং আমার মেয়ে তো কী খুশি হয়েছে, ছোট্ট বনুকে ও রোজ ফোনে দেখতে পেত, সামনে থেকে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়েছে। আর বনুটাও এত মিষ্টি, এত কিউট, কি বলবো, সেও আমাদেরকে দেখে খুব খুশি হয়েছে। আর আমরা যেহেতু পেডিকিওর করে এসেছি, তো পায়ে আমরা এরকম প্যাকেট পরে ঘুরছি দেখে আমার মেয়ে আবার খুব এক্সাইটেড হয়ে গেছে যে মা কেন প্যাকেট পরে তুমি ঘুরছো। আর আমরা দুজনেও একে অপরের বেবিদেরকে এতদিন পর দেখতে পেয়ে ভীষণ খুশি হয়েছি। আর পুচকেটা দেখো একা একা দুধ খাচ্ছে আর আমাদের দিকে তাকিয়ে রয়েছে, কারণ কি ও দেখছে নতুন মানুষ, এদেরকে আমি ফোনে দেখতাম, সামনে এসেছে, আবার ছোট্ট একটা দিদি এসেছে।
সো আমার মেয়ে আবার এর মধ্যে গিফটও পেয়ে গেছে, ওর মিমি ওর জন্য আবার একটা গিফটও এনেছে, সেটাও পেয়েছে, পেয়ে খুব খুশি। তো আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো দেখে কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ফলো করে নিও ফেসবুকে, তাহলে এরম ব্লগ পোস্ট করলে তোমরা আগেই দেখতে পেয়ে যাবে। আর বেশি বড় করছি না ব্লগটা, আজকে সারাদিন অনেক অনেক আনন্দ করেছি। তোমরাও তোমাদের বন্ধুদের সাথে টাইম কাটাতে সবথেকে বেশি ভালোবাসো নাকি পার্টনার বা মা বাবার সঙ্গে টাইম কাটাতে সবথেকে বেশি ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমি যে কথাটা তোমাদের বললাম যে ভালো বন্ধু থাকা কিন্তু জীবনে একটা ব্লেসড, সেটা তোমরা কি মনে করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই। তুমি কেটে দিলে আচ্ছা দিদি একটা দারুণ ল্যাপটপ দেখবে।